ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা ওয়া রাসূলা মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইবনু আব্দুল্লাহ ইবনু আব্দুর রহমান ইবনু আবি সাআ আন আবিহি আন্নাহু আকবারাহু আন্না আবা সাইয়্যিদুল খুদরি রাদিয়াল্লাহু আনহা কালা লাহু ইন্নী আরাকা তুহিব্বুল গানামা আল বাদিয়াতা ফাইজা কুনতা ফি গানামিকা আও বাদিয়াতিকা ফাআযানতা লিস-সালাতি ফারফা সাওতাকা বিন্নিদাই ফাইন্নাহু লা ইয়াসমাউ মাদাআ সাউতিল মুয়াজ্জিন জিন্নু ওয়ালা ইনসু ওয়ালা শাইউন ইল্লা শাহিদা লাহু ইয়াওমাল কিয়ামাতি কালা আবু সাইদ সামিতুহু মিন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের বক্তব্যের বিষয় হলো জামাত ছাড়া কোনো ব্যক্তি যদি একা সালাত আদায় করে তাহলে আজান দিতে হবে সে সম্পর্কে। কেউ যদি আজান ছাড়া সালাত আদায় করে সে সম্পর্কে আমি যে হাদিসটি তেলাওয়াত করেছি সহিহ বুখারী ৬ নম্বর খণ্ড পর্ব হচ্ছে ৯৭, হাদিস নম্বর হচ্ছে ৭৫৪৮, হাদিস নম্বর হচ্ছে ৭৫৪৮। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি একজন বিশিষ্ট সাহাবী। তিনি আব্দুল্লাহ ইবনু আব্দুর রহমান ইবনু আবু সাহ রহমতুল্লাহকে বললেন, আমি তোমাকে দেখেছি তুমি বকরির পাল ও ময়দানকে ভালোবাসো, সুতরাং তুমি যখন বকরির পাল কিংবা ময়দানে থাকবে তখন সালাতের জন্য উচ্চ সুরে আজান দিবে, আজান দিবে। কারণ মুয়াজ্জিনের আজানের সুর যত দূর পৌঁছবে তত দূরের জিন ও ইনসান অন্য অন্য জিনিস যারাই শুনবে কিয়ামতের দিন তারা তার পক্ষে সাক্ষ্য দিবে। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু বলেন, আমি এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি। তাহলে এই হাদিস থেকে স্পষ্ট হয়ে গেল, যদি আপনি ময়দানেও থাকেন, আপনি যদি একা সালাত আদায় করতে হয় তাহলে আপনি আজান দিতে হবে, আর জামাতবদ্ধ হলে তো আজান দিতেই হবে। তাহলে বাড়িতে থাকেন বা ময়দানে থাকেন, যেখানেই থাকেন আপনার আজান দিয়ে সালাত আদায় করতে হবে। এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে আজানবিহীন একামতবিহীন সালাত আদায় করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে বোঝা যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিস থেকে বোঝা যায় আজান দিতে হবে, একামত দিতে হবে, পরে সালাত আদায় করতে হবে। এটি হাদিসের ভাষায় বোঝা যায়।